বাংলাদেশে নির্বাচনের জন্য আমি মনে করি সবচেয়ে উপযোগী সময় মানুষের অংশগ্রহণমূলক ভোট দেওয়ার জন্য যেই পরিবেশ দরকার, আমি মনে করি এখন সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি আনতেই পারেন, সেটা কেন একটা নির্দিষ্ট ডেটের মধ্যে আসতেছে না? আমরা তো বলতেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা আমাদের চাও, আমরা চাইতেই পারি। বাংলাদেশের বর্তমান বিদ্যমান এই অবস্থায় বাংলাদেশের কোন জনগণ কি নির্বাচন চায়? আমার মনে হয় কোন জনগণ নির্বাচন চায় না। বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এতগুলো বিচার আপনি যে কথাগুলো বলছেন, বিগত সরকারের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং অন্যান্য যে বিচার তো একটি চলমান প্রক্রিয়া, সেটি চলবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সেই জন্য নির্বাচন কি থেমে থাকবে? এই প্রশ্ন তো বারবারই উঠছে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি বৈঠক করলে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপি একেবারে সন্তুষ্ট নয়, কারণ কোনো নির্দিষ্ট রোড ম্যাপ আসলে সরকারের পক্ষ থেকে এখনো দেয়া হয়নি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমনটা তিনি বলছেন। এবং রোড ম্যাপ চাচ্ছে বিএনপি। এই যে নির্বাচনী রোড ম্যাপের জন্য যদি বলি, অনেকগুলো সংস্কার কমিশন করলো সরকার, অন্তর্বর্তী সরকার, এবং এছাড়াও আরো নানা রকমের কার্যক্রম করছে। নির্বাচনী রোডম্যাপের যে বিষয়টি কিন্তু অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। এর জন্য কি অন্তর্বর্তীকালীন সরকার একটি আলাদা করে কোনো ব্যবস্থা নিতে পারতো না, অথবা এখনো কি নেওয়া যায় না? আপনি কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে, আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমি স্বাগতম জানাই আমাদের তরুণ দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ভাইকে। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার দল বাংলাদেশ জাতীয় যুব দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে বিএনপি আপনার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, যেটা আজকে টক অফ দ্য কান্ট্রি, যে বিএনপি মোটের সন্তুষ্ট নয়। আর আপনি যে প্রশ্ন করেছেন যে নির্বাচনী রোডম্যাপ, আসলে ধরেন আমি প্রথমে একটু এই নির্বাচন নিয়ে ধরেন যে একটা মিডিয়া ট্রায়াল চলতেছে যে বিএনপির বিরুদ্ধে। আমরা তো আসলে অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি আমাদের কাজটা কি? জনগণের ম্যান্ডেট। বাংলাদেশে জনগণের ম্যান্ডেটের একমাত্র পন্থাই তো প্রত্যক্ষ নির্বাচন। যা আমি যে এই 15 বছর এই দানবসম সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষ হয়ে লড়ে গেলাম, পাশাপাশি দেশ সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দফা বিভিন্ন প্রস্তাবনা আনলাম, পাশাপাশি নির্বাচনের জন্য আমরা দল পুনর্গঠনের জন্য কাজ করে গেলাম। এখন একটা বাংলাদেশে নির্বাচনের জন্য আমি মনে করি সবচেয়ে উপযোগী সময় মানুষের অংশগ্রহণমূলক ভোট দেওয়ার জন্য যেই পরিবেশ দরকার, আমি মনে করি এখন সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাহলে বিএনপি হিসাবে এবং আমি একজন সাধারণ ভোটার হিসাবে আমি কেন নির্বাচনটা চাইবো না? এবং এই নির্বাচনটা তো আমাকে জানাইতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে যে কোন সময়ের মধ্যে নির্বাচনটা দরকার, কোন সময় আমাকে নির্বাচনটা দিচ্ছে। সেই জন্য আমার তো কিছু প্রাক প্রস্তুতি আছে, আমাকে তো এটা জানতে হবে। আর এটা জানার জন্য তো আমার নিশ্চয়ই একজন পার্টি হিসাবে বিএনপির অধিকারটা আছে। যে সময়টা ইতিমধ্যে এই ইন্টারিম গভর্নমেন্ট পার করছে, এই সময় কিন্তু খুবই যথেষ্ট ছিল নির্বাচনের জন্য, নির্বাচনী রোডম্যাপের জন্য। আমরা কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তারা শুধু বলতেছে এখন একটা টাইম ফ্রেমের মধ্যে আনছে যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে, 25 জুলাইয়ের মধ্যে। তো টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি আনতেই পারেন, সেটা কেন একটা নির্দিষ্ট ডেটের মধ্যে আসতেছে না? আমরা তো বলতেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা আমাদের চাও, আমরা চাইতেই পারি। এখন উপদেষ্টা বলতেই পারে যে না, আমরা এটা ডিসেম্বরেই 25 জুলাই করব, অথবা বলতে পারে আমরা ফেব্রুয়ারিতে করব, অথবা বলতে আমরা জানুয়ারিতে করব। এইটা তো আমরা চাইতেই পারি। সেই চাওয়াটা নিশ্চয়ই আমাদের যৌক্তিক বলে আমি মনে করি। জি, নাশিদ আলম। জি, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম কনক, আমি একটু আপনার কাছে আসি। আমরা যদি দেখি বিএনপি নির্বাচন চাইছে, বাম দলগুলো নির্বাচন চাইছে, ইভেন জামাত ইসলামও নির্বাচনের কথা বলছে। জামাত ইসলামের আমির শফিকুর রহমান আজকেই বলেছেন যে আগামী নির্বাচনের জন্য 2026 সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে, তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত ইসলামী। নির্বাচন কমিশন বলছে যে তারা ডিসেম্বর ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। উপদেষ্টারা বলছেন, আসিফ নজরুল বললেন যে তারাও ডিসেম্বর ধরেই একরকম প্রস্তুতি নিচ্ছে, অথবা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে না হলে জুন ধরে। এখানে সবাই নির্বাচনের কথা বলছে, সেই ক্ষেত্রে তাহলে আসলে আপনাদের সাথে কারা রইল এই ক্ষেত্রে, যে নির্বাচন এখন চাই না, অথবা সংস্কার,
আরো সংস্কার, আরো বেশি অন্যান্য কাজকর্ম করে তারপরে নির্বাচন, এই জায়গাতে আপনাদের সাথে কারা থাকছে তাহলে? ধন্যবাদ আশফাক আহমেদ আপনাকে আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক নিশাদ ভাইকে। আসলে দেখেন, এখানে মূল যে কনফ্লিক্ট যে বিষয়টা নির্বাচন, আপনাকে ফিরে যেতে হবে সেই 24 সালের নির্বাচনে। 24-এর নির্বাচনের সময় বিএনপি কিন্তু নির্বাচন বয়কট করেছিল, বর্জন করেছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন বয়কট করেছিল এবং বর্জন করেছিল। এখন আমরা আছি নির্বাচন। আসলে তিনি বলছেন একজন সাধারণ ভোটার হিসেবে আমি নির্বাচন চাই। বাংলাদেশের বর্তমান বিদ্যমান এই অবস্থায় বাংলাদেশের কোন জনগণ কি নির্বাচন চায়? আমার মনে হয় কোন জনগণ নির্বাচন চায় না, কারণ তারা এখন খুব ভালো একটা পর্যায়ে আছে, এবং এখন বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাটা পূর্বের চেয়ে এখন অনেক ভালো আছে। সেটা শুধু দুই একটা আইটেম বাদে, দ্রব্যমূল্য হতে শুরু করে সব আইটেমের দিক থেকে। এখন দেখেন মূল বিষয়টা যে নির্বাচন, আমি আসি নির্বাচনে ভাইয়ের কাছে। এই যে জুলাই আন্দোলনটা হলো, বা তাদের 2018-র পর থেকে তাদের যে লোকগুলা মারা গেল, জীবনকে বিলিয়ে দিল, এই সবাই কি শুধু নির্বাচনের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছে? আমার মনে হয় কখনোই নয়। তারা এরপরে নির্বাচনের বিষয় আসলে আমি আর একটা বিষয় আসি, যেটা হলো বিচার এবং সংস্কার। বিচার বলতে কি বুঝি? আমরা কি শুধু আবু সাঈদের হত্যার বিচার চেয়েছি? সমস্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আওয়ামী লীগের আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রত্যেকটার সুষ্ঠু বিচার চাই। এখানে তাদের যে একজন সিনিয়র নেতা, তাদের জ্যেষ্ঠ নেতা ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের কি বিচার তারা চেয়েছে? অথবা বিএনপির যে এতগুলো কর্মী, তাদের এতগুলো নেতা কর্মী যে তাদের জীবন বিলিয়ে দিয়েছে, তাদের বিচার কি তারা চেয়েছে? একটা বিচার, এই বিচার কার্যটা হতে কতদিন সময় লাগে, এই সময়টা কি তারা সরকারকে দিয়েছে? আমার মনে হয় তারা এই রফিকুল ইসলাম সময় কনক, বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এতগুলো বিচার, আপনি যে কথাগুলো বলছেন, বিগত সরকারের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং অন্যান্য যে বিচার তো একটি চলমান প্রক্রিয়া, সেটি চলবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সেই জন্য নির্বাচন কি থেমে থাকবে? এই প্রশ্ন তো বারবারই উঠছে। দেখুন, আপনাকে আমি একটা বিষয় বলি, নির্বাচন আমরাও চাই, কিন্তু সেই নির্বাচনটা আগে বিচার সংস্কার, তারপরে নির্বাচন। আমরা তো বলি না যে নির্বাচন চাই না, আমরাও নির্বাচন চাই। দেশের মানুষ যদি নির্বাচন চায়, সেই নির্বাচনটা আপনাকে বুঝতে হবে। দেশের মানুষ নির্বাচন চায়, ঠিক আছে। কখন চায় নির্বাচন? দেশের মানুষ আগে চায় সংস্কার হোক রাষ্ট্রের, আমূলিক পরিবর্তন হোক। যেই সংস্কারগুলো না হলে দেশের নির্বাচন যে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটাই মানুষ বুঝতে পারবে না। এই যে নির্বাচনটা সুষ্ঠু হবে কোথায়? বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি বিএনপি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করতেছে, এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের উপরে তারা ইতিমধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে। কোনো জায়গা থেকে তাদের প্রোগ্রামে সাউন্ডবক্স চুরি করে নিয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এনসিপির নেতা সংগঠকদের বা নেতাকর্মীদের উপরে তারা হামলা করতেছে, এবং বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করতেছে। তাহলে বিএনপি যে কোন নির্বাচন করবে, আর তারা কোন নির্বাচনের পরে তারা কনক, আমি একটু যোগ করি আপনার সাথে। আপনি যে কথাটি বলছেন আমি একটু যোগ করি। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, আপনি যেগুলো বলছেন আমি সেই কথাগুলো বলছি, নাহিদ ইসলাম একই কথা বলেছেন, সেই জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। এখন এখানে একটি প্রশ্ন আছে, নাহিদ ইসলাম কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন, তিনি নিজেই এই সরকারের অংশ ছিলেন, এবং যদি দেখি যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এখন উপদেষ্টা, তারা উপদেষ্টা থাকার পরে, সরকারের অংশ থাকার পরে, সরকারের সাথে আপনাদের একটি সুসম্পর্ক থাকার পরে, তারপরেও প্রশাসন বিভিন্ন জায়গায় বিএনপির হয়ে কিভাবে কাজ করছে, বিষয়টা যদি একটু বলতেন রফিকুল ইসলাম কনক। আমি আপনাকে এখানে একটু ক্লিয়ার করি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ছাত্রদের মধ্যে থেকে 3 জনকে তারা উপদেষ্টা হিসেবে নিয়েছে। এর মানে এই নয় যে তাদের সাথে এনসিপির সাথে সরকারি দল হয়ে গেল বা এনসিপির সাথে তাদের সাথে যুক্ত। তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না। এখন বড় কথা হলো, আপনি দেখতে পারবেন প্রশাসন কি কোনো জায়গায় দেখেছেন যে এনসিপির কে সহায়তা করেছে? প্রশাসন বিএনপি কে সহায়তা করতেছে, এটা প্রমাণিত। পরশুদিনের রূপনগরের ঘটনা একটু দেখেন, উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জায়গায়, কক্সবাজারে দেখেন, জালকাঠির কাঠালিয়ায় দেখেন,
আপনি এরকমের উল্লেখ করে দেখালে গাজীপুর হতে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের উপরে বিএনপির যে ইতিমধ্যে তাদের যে অভ্যাস, পুরানো অভ্যাস, সেটা আবার তারা বহিঃপ্রকাশ করতেছে। এটা হলো মূল লক্ষ্য। আর নির্বাচনের বিষয়ে আমি একটা কথা বললাম, মির্জা ফখরুল ইসলাম তাদের ডেডলাইন দিতে হবে। এখন দেখেন, আপনাকে নির্বাচন বিষয়ে একটা এখানে কথা তুলে ধরি। নির্বাচন কখনো আপনাকে যদি আশফাক আহমেদ আমি জিজ্ঞেস করি, বা এই রিশাদ ভাইকে যদি জিজ্ঞেস করি, বা মির্জা ফখরুল ইসলামকে আমি যদি জিজ্ঞেস করি, তিনি যদি প্রধান উপদেষ্টার ওই দায়িত্বে থাকতেন, তিনি কি নির্দিষ্ট একটি ডেট দিতে পারতেন? আর তিনি যদি একটি নির্দিষ্ট ডেট দিয়ে দিতেন, তাহলে অন্য অন্য দলগুলো কি মনে করতো? তাদের কাছে কি সেই একই জিনিস মনে হতো? সকল দল যে নির্বাচন চাই, কেউ তো বলে নাই যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। তাহলে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইতে কেন হবে? তারা এইটা বলুক যে আপনারা গঠনমূলক যে সংস্কারটা করা প্রয়োজন, সেই সংস্কারটা করতে যতটুকু সময় লাগে সেই ন্যূনতম সময়টা নিয়ে আপনারা নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যান। তাহলে আমরা বুঝতে পারতাম যে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টকে বিএনপি সহযোগিতা করতেছে, তাদের রাজনৈতিকভাবে তারা সহযোগিতা করতেছে যে ইন্টেরিয়র গভর্নমেন্টকে যে আপনারা একটা ভালো দিকে আগান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে, এদেরকে মানে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট এবং বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। তারা একটি বৃহৎ রাজনৈতিক দল, দীর্ঘদিনের রাজনীতি করে আসতেছে। আমরা জানি দীর্ঘদিনে কিভাবে রাজনীতি করেছে, আমরা সেটা জানি। সবাই ঐক্যমত পোষণ করি, আমরা কোনো আসলে ভিন্নতা চাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভিন্নতাই চাচ্ছে। তারা সেই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার আমলে যেভাবে এই স্বৈরাচারী মতবাদ যেভাবে অ্যাপ্লাই করেছে, মানবীয় মানুষের উপরে প্রয়োগ করেছে, তদ্রুপ আজকে তারা দেখতে পাচ্ছি তারা 16 বছরে যে ফ্যাসিজম তারা যে তৈরি করেছিল, এই দীর্ঘ 7 মাসে তাদের মধ্যে দেখতেছি তার চেয়েও বেশি ফ্যাসিজম তৈরি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সেই ফ্যাসিস্ট সিস্টেমটা তৈরি হয়ে যাচ্ছে। আমি তা ওই ভাইকে বলতে চাই, সমস্ত বিএনপি কর্মকর্তা বলতে চাই, তারা 5ই আগস্টের পরে যখন অভ্যুত্থান হওয়ার পরে তাদের জ্যেষ্ঠ নেতাকর্মীরা জেল থেকে ছাড়া পাওয়ার পরে এই ছাত্রদেরকে বাহাবা দিয়েছে, ছাত্রদের জন্য মুক্তি পেয়েছে, বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা প্রকাশ করেছে। আজকে তাদেরই মুখ থেকে আবার আমরা শুনতেছি কি অন্য কথা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।